श्रीमाल्य सेन का म्यूजिक एल्बम यादों का मेला होली के पूर्णिमा पर रिलीज हुआ। नॉर्थ बंगाल की प्रकृति के बीच बनाए 5 नए गाने। नमस्कार, मैं प्रियांशी और आप देख रहे हैं द ग्लोबली न्यूज़ अपडेट्स। गायक श्रीमाल्य सेन का एक नया म्यूजिक एल्बम यादों का मेला म्यूजिक लवर्स के लिए होली के खास दिन पर रिलीज़ किया गया। लॉकडाउन में खाली समय का इस्तेमाल करके लिखे और बनाए गए इस एल्बम के गानों ने म्यूज़िक लवर्स के बीच पहले ही दिलचस्पी पैदा कर दी है। एल्बम में कुल 5 गाने हैं, जिनमें से एक बंगाली और 4 हिंदी में हैं। इस गानों को नॉर्थ बंगाल के खूबसूरत नेचुरल माहौल के बीच फिल्माया गया है, जिससे गानों के इमोशन और फीलिंग्स और भी गहरे हो गए हैं। गाने का मेन थीम रिश्तों की मिठास और अपनापन की गहराई को दर्शाता है। तो आइए इसी से जुड़ा हुआ एक रिपोर्ट देखिए और चीज़ों को विस्तार से समझें। आप सभी का दिन शुभ हो। भारत माता की जय। हिंदुस्तान जिंदाबाद। ডিরেক্টর যিনি করেছেন উনি সবসময় স্টোরি দিয়েই করার চেষ্টা করেন আর কি, যে স্টোরি বেস একটা স্টোরি রাখার আর কি। তো যেটা দেখতে ভালো, আজকালকার দিনে তো খালি নাচ গান থাকে, তো একটা স্টোরি বেস থাকলে দেখতেও ভালো লাগে আর একটু অন্যরকম হয় আর কি। স্টোরি থাকলে কেউ অ্যাট্রাক্ট পুরোটা যায় সবজি যায়। তো ওই গানটা আজকাল তো খালি নাচ আর গান সেটা একটু অন্যরকম ভিন্ন আর কি টেস্ট আনার জন্য। হঠাৎ কলকাতা নর্থ বেঙ্গলে আমি বললাম আপনাকে যে আমি ট্যুরিজম নিয়েছিলাম, ঠিক আছে। তো যেহেতু ট্যুরিজম নিয়েছিলাম এবং আমার যে কোম্পানি ছিল সেটা একমাত্র আমরা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে কোলাবোরেশনে ছিলাম, ঠিক আছে। মানে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন আমার সঙ্গে কোলাবোরেট হয়েছিল, ওদের ছিল এজেন্ট না, তো আমার সঙ্গে কোলাবোরেট করে, তো সেইভাবে আমার তার সঙ্গে এগ্রিমেন্ট হয়ে তাদেরকে আমরা প্রমোট করেছিলাম এবং আমি তাদেরকে আমার যত প্যাকেজ করেছি ওদের ব্যানার দিয়ে এই প্যাকেজগুলো বিক্রি হয়েছে, গেছে লোকে। এবং একটা সময় হিমালয়ান ড্রিলস বলে নাম ছিল এবং সেটা খুব একটা সময় ভালো চলছিল। কিন্তু যখন ওই আবার সরকার চেঞ্জ হয়ে গেল 2010 সালে, সরকার চেঞ্জ হয়ে গেল, তখন সবাই আর কি যেটা করে আর কি, সবাই আর কি তখন মানে উঠতে গেলেই তো কাঁকড়ার জাত আর কি, কাঁকড়ার মধ্যে নামিয়ে দেওয়ার চেষ্টা করে। তো সেখানে আমাকে বলেছে যে এখানে তখন সবাই দেখলে ভালো করছে, এবার তারা বললো যে আপনারা টেন্ডার দিয়ে কেন করেননি, এবার টেন্ডার দিতে হবে, টেন্ডার দিয়ে সবার সুযোগ দিতে হবে, যার ভালো হবে সে করবে। তো সেই জন্য এগ্রিমেন্টটা এক বছরের জন্য হয়েছিল, 1 বছর পর রিনিউ। আমার তরফ থেকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমার একটা মিউজিক ভিডিও অ্যালবাম যেটা রিলিজ হচ্ছে আর কি, এটার জন্য আপনাদেরকে টাকা আর কি। তো यादों का मेला বলে অ্যালবামটার নাম। তো এতে বাংলা গানও আছে, হিন্দি গানও আছে। তো বাংলা একটা গান আছে আর হিন্দি 4টে গান আছে। তো এটাই আর কি আমাদের মিউজিক রিলিজটা আর কি আজকে করছি। মানে এটা আমার এই রেকর্ডিং করা হচ্ছে 2019-এ, আমার গান লেখা, আমার নিজেরই গান লেখা এবং নিজেরই আমার গাওয়া। তো এটা আমি 2019-এ করেছিলাম, তো লকডাউন পিরিয়ডে আর কি। তো এখানে শুটিং সব এদিকেই রয়েছে, টোটাল শুটিং আমাদের নর্থ বেঙ্গলে। আর আমি নর্থ বেঙ্গলে বিগত 2000 সাল থেকে রয়েছি। মানে আমি বেসিক্যালি কলকাতার, কিন্তু আমি নর্থ বেঙ্গলের প্রকৃতির টানে আমি নর্থ বেঙ্গলে 2000 সাল থেকে রয়েছি এবং আমি ট্যুরিজমের সঙ্গে অ্যাটাচ ছিলাম 2000 সাল থেকে। এবং আজকে এই ডুয়ার্সকে চেনানোর বুকে একটা পার্সেন্টেজ হলেও আমার অবদান রয়েছে। কারণ একটা সময় 2000 সালে বা 2000 পরেও, মানে 2008 অবধি লোকে ডুয়ার্স জানতো না, ডুয়ার্স কোন স্টেশন ভাবতো, কোনো একটা স্টেশন, ডুয়ার্স কোন স্টেশনের পর ডুয়ার্স আসে, সেটা লোককে জানিয়েছিলাম। এবং সেটা আমার একটা চ্যানেল ছিল, মানে একটা চ্যানেলে একটা আমার সিরিয়াল করেছিলাম আরণ্যক বলে, বুদ্ধদেব হোস্টিং করতেন, ইনি বাংলা চ্যানেলে চলতো, শনিবার রোববার করে চলতো 2008-9। তো এন্টায়ার ডুয়ার্সকে নিয়ে ওটা আর কি করা। তো সেই সূত্রে আর কি নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলে ভালোবাসি এবং নর্থ বেঙ্গলেতেই সব কিছু করার চেষ্টা করি। অবশ্যই এখানে একটা ফিল্ম সিটি করা তো উচিত, কিন্তু সেটা আমি শুধু বলাতে বা আমার শুধু আওয়াজে তো সেটা হবে না। তো এটা একটা যৌতিক ব্যাপার, সবাই মিলে সেই জায়গাটায় নিয়ে আসতে হবে।
ফিল্ম সিটি হলে সামগ্রিকভাবে নর্থ বেঙ্গলে কতটা উন্নতি হবে? উন্নতি অনেক হবে, অনেক উন্নতি হবে, কারণ এখানে প্রচুর লোক যারা গান বাজনা আমাদের আর্ট লাইনে ইন্টারেস্টেড, কালচার লাইনে ইন্টারেস্টেড, তারা সেই সুযোগ পায় না। তারা কলকাতায় দৌড়ায় বা কলকাতায় যেতেও চায় না হয়তো অনেকে। তো এটা এখানে যদি হয় বা উত্তরবঙ্গে যদি হয় তাহলে অনেক উপকৃত হবে। আরেকটা কথা, যে আপনার এই যে মিউজিক অ্যালবাম আজকে রং খেলার দিনেই কেন ওপেনিং, এর পিছনে কি নিশ্চিত কোনো কারণ আছে কি? না, এটা কোনো কারণ নেই কিছু, জাস্ট আজকে হোলির দিন, রং খেলার দিন, তো সবাই আনন্দ করছে, তো সেই আনন্দের মধ্যেই আর কি আর একটু বাড়তি আনন্দ আর কি। যারা দেখছেন তারা আপনার এই মিউজিক অ্যালবামটা কোথায় দেখতে পারবেন একটু যদি জানিয়ে দিন। এই মিউজিক অ্যালবাম আপনি বিভিন্ন অলরেডি আমাদের মিউজিক চলছে, আপনার যত রকম আপনার চ্যানেল আছে, মানে গানের চ্যানেল আছে বা ভিডিও চ্যানেল আছে, সেগুলো ভিডিও চ্যানেল তো এখনও আপলোড হয়নি। গানের চ্যানেল মানে স্পটিফাই টাইপের যেগুলো গান টানা যেগুলো আছে সেগুলো তো অলরেডি চলছে। তো এইগুলো আমার ভিডিওটা যেটা আছে সেগুলো আপনার চলবে, আপনার ইউটিউবে তো চলবে, ফেসবুকে চলবে, ইনস্টাগ্রামে চলবে, আর যা যা প্ল্যাটফর্ম আছে আর কি যেখানে ভিডিও অ্যাভেলেবেল আর কি সেখানে চলবে। না, অভিনয় আমি করি না, অভিনয় যখন না, ওইটা আমি তৈরি করেছিলাম, আমি অভিনয় করি। যাই হোক, তো সিরিয়ালটা আমার তৈরি করা এবং মানে ওই ডুয়ার্সকে নিয়েই আর কি করা। তো তা আমার অভিনয় ছিল না, খুবই সামান্য ছিল, কিন্তু প্রচেষ্টাটা আমার ছিল আর কি। বলছি দাদা এই বাধ্যকরভাবে ড্রোনের কথা যেটা বলছেন, আমাদের সত্যি ড্রোনটা খুব এখন উপযোগী, খুব একটা ভাইটাল একটা টুলস আর কি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো সেক্ষেত্রে এটা চালাতে দেওয়া বা ম্যাক্সিমাম জায়গাটাই হচ্ছে আপনার আর্মি বেস, ড্রোনটা যদি সব জায়গায় ইউজ করা যায় তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই আমি যতটা আমার পক্ষে সম্ভব আমি নিশ্চয়ই সাহায্য করি। আর কি